আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে একটা ফুল দেখাইতেছি। এই ফুলটা দিয়ে কী কাজ করা যায় আমি সেটা আপনাদেরকে বলে দিতেছি। বর্তমানে ঢাকা শহর সহকারে গ্রামগঞ্জে প্রচুর মশার উপদ্রব হয়েছে। তো এই মশা দূর করতে, ঘর থেকে মশা মাছি এগুলো দূর করতে আপনারা এই ফুলের যে ব্যবহারটা সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি। তো মশা এটা যদি আপনাদেরকে রেগুলার কামড়াইতে থাকে তাহলে অনেক জ্বর আসে এবং জ্বর থেকে যে কোনো বড় ধরনের রোগ হয়ে যেতে পারে। তো আমি আজকে মশা নিধন করার জন্য, মাছি নিধন করার জন্য এই যে টুটকা চিকিৎসাটা দিতেছি, এটার মাধ্যমে আপনারা মশা মাছি ঘর থেকে দূর করতে পারবেন। তো এটা আমি নিজে আগে পরীক্ষা করেছি। আমি পরীক্ষা করে তারপরে আপনাদেরকে আমি দিতেছি। এই যে গাছটা দেখাইতেছি, এই যে দেখেন এখানে অনেকগুলো গাছ আছে। এই যে দেখেন, এটা হলো আফুলা গাছ। এই গাছের এখনো ফল আসে নাই। এই গাছটার নাম হলো বাইট গাছ। এটা গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে এই গাছটা পাওয়া যায়। তো আপনারা দেখতেছেন। তো আপনাদেরকে মশা মাছি দূর করার জন্য যে কাজটা করতে হবে, এটা 100% কাজ না করলেও প্রায় 70% কাজ করে। মশা মাছি দূর করতে 70% কাজ করে এই বাইট গাছের এই ফুলটা। তো আমি আপনাদেরকে বলে দিতেছি। তো আপনারা এই যে বাইট গাছের যে পাতা, এই পাতা নিলে চলবে না, আপনাদেরকে এই ফুলটাই নিতে হবে। ঠিক আছে? এই যে ফুল, এই যে আমি এখান থেকে একটা ছিঁড়ে নিয়েছি, দেখেন। এভাবে আপনারা কতগুলো বাইট গাছের এই যে ফুলগুলো আছে, এই ফুলগুলো এখান থেকে এভাবে আপনারা ছিঁড়ে নেবেন। ছিঁড়ে আপনারা যে ঘরে থাকেন, যে ঘরে মশা মাছি, এই যে দেখেন ওইখানে আরও আছে, ওই যে ফুল আরও আছে, ওই যে ওইখানে দেখেন বড় একটা ফুল আছে, এই যে দেখা যাইতেছে। তো আপনারা এভাবে এই ফুলগুলো আপনারা ছিঁড়ে নেবেন, সুন্দর করে ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নেওয়ার পরে আপনারা আপনাদের যে ঘর আছে, যেখান থেকে ছিঁড়বেন, যে ঘর আছে, ঘরের এক জায়গায় আপনারা যদি টিনের ঘর হয়, অ্যাঙ্গেল ঘর হয়, তাহলে ঘরের এভাবে গেঁথে রাখবেন ঘরের ভিতরে। আর যদি আপনাদের বিল্ডিং ঘর হয়, তাহলে আপনারা এখানে এই যে একটা সুতা দিয়ে এখানে এভাবে বেঁধে আপনারা ঝুলাই দিবেন। ঠিক আছে? তাহলে মশা মাছি যেগুলি আছে ঘর থেকে প্রায় 70% আপনার ঘর থেকে চলে যাবে, এগুলো আর ঘরে আসবে না। ঠিক আছে? এটা আমি নিজেও পরীক্ষা করেছি, খুব ভালো ফল পাইছি। আপনারাও করেন, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। সামনে আরও ভালো ভালো টোটকা চিকিৎসা আপনাদের জন্য নিয়ে হাজির হব ইনশাল্লাহ।